जी आप लोग आइए यूथ हॉस्टल में आके बैठ के एंजॉय करके चले जाइए। এটাই হচ্ছে এই ইউথ হোস্টেলে থাকা সব থেকে প্লাস পয়েন্ট, যে এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো আলটিমেট এই জায়গা পেয়ে গেছি, সেরা জায়গা। পিছনে আমার হোপ গ্লেনারিজ রয়েছে, আর আমি আর রাজাদা এই দুটো বেডের মধ্যে আছি। ও ভোরবেলা যখন যদি জল শেষ হয়ে যায়, আগের দিনের জল, ভোরবেলা গার্ডকে বলে চালাতে হবে। এখান থেকে ভিউ অসাধারণ। 56,000 1 কিলো চায়ের দাম রয়েছে। এই একটা সসেস খাচ্ছি। অনেক সুবিধা অসুবিধা আছে এই হোস্টেলের, আমি বলছি সব কিছু। তো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কেভেন্টাসের সামনে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো দার্জিলিং কাছাকাছি সাইট সিন ঘুরে দেখা, এবং একটা সস্তায়, একদম সস্তায়, মাত্র 250 টাকায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তেনজিং নোরকি ইউথ হোস্টেলে আমি আজকে থাকবো। এই সব কিছু শেয়ার করব এই ভিডিওর মধ্যে। প্রথমত হচ্ছে এই কেভেন্টাস থেকে ইউথ হোস্টেলের ডিস্টেন্স 600 থেকে 700 মিটার। যদি আপনারা বাসে করে আসেন বা শেয়ার কারে করে আসেন, তাহলে আপনারা নিচ থেকে উঠে আসবেন কেভেন্টাস পর্যন্ত। তারপরে কেভেন্টাস থেকে আপনারা যেতে পারবেন ইউথ হোস্টেলে। সামনে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, এখানে পার্কিং রয়েছে। এই পার্কিংয়ের পাশ থেকে আমি চলে যাব ইউথ হোস্টেলে। চলুন তাহলে, রাস্তাটা আপনাদের শর্টে দেখিয়ে দিচ্ছি। এই ক্লক টাওয়ারের পাশ থেকে রাস্তা রয়েছে, পাশ থেকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এটা গিয়ে সামনে যে গাড়িগুলো যাচ্ছে, এখান থেকে বাঁ দিকে রাস্তা উঠে যাচ্ছে একটা। এই ক্লক টাওয়ার সামনে দেখালাম, এখান থেকে উঠে এসেছি আমরা রাস্তা দিয়ে। উঠে এসে কিন্তু এই বাঁ দিকে রাস্তা চলে যেতে হবে। এখান থেকে উঠে এসে একটা বাঁ দিকে রাস্তা রয়েছে, এদিকে না গিয়ে চলে যাবেন সোজা। এই বাঁ দিকের রাস্তা দিয়ে ঘুরে আবার ডক্টর জাকির হোসেন রোড হয়ে চলে যেতে পারা যায় মল রোডে। তো আমরা যাব হচ্ছে এই রাস্তা বরাবর। এই রাস্তা থেকে এসে সোজা এখানে কিছু দোকান রয়েছে, আর এই সামনেই রয়েছে ইউথ হোস্টেল। এই হোটেল অলিভ ব্রাঞ্চ ডান দিকে, আর এই বাঁ দিকে রয়েছে ইউথ হোস্টেল এইখানে। চলুন তাহলে ভিতরে ঢুকে দেখাই একটু। ইউথ হোস্টেলের গেট হচ্ছে এটা, আর এই সামনে যে রাস্তা রয়েছে, এই রাস্তা আপনারা যদি গুগল ম্যাপে দেখেন তাহলে দেখতে পাবেন যে মাদার টেরেজা রোড। এই হচ্ছে মেন গেট। গেট থেকে ঢুকে সামনের দিকে পার্কিং প্লট রয়েছে, আর দুটো বড় বড় ট্যাঙ্ক রয়েছে, ইউথ হোস্টেল ট্যাঙ্ক। হোস্টেলে ওঠার রাস্তা হচ্ছে, সিঁড়ি হচ্ছে এটা। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে ফ্রন্ট গেট। এই দিক থেকে ঘুরে ঢুকতে হবে, অনেকটা জায়গা। এখানে হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকবো। এখানে গার্ড রুম রয়েছে। নিচের এই পোর্শনে দেখুন, এখানে হচ্ছে অফিস, মেন অফিস রয়েছে এখানে। এখান থেকে বুকিং করানো হয়, চেক ইন করানো হয়। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। প্রথমে আপনাদের ফার্স্ট ফ্লোরে উঠে ইউথ হোস্টেলের যে ডরমেটরি রুম সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে সিঁড়ি, কিন্তু বেশ চওড়া, অনেক দিন আগে বানানো যেহেতু। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। কাল রাতে আমরা এখানেই থেকেছি, একটু দেখাই। এখানে টোটাল 10টা বেড রয়েছে। দেখুন, এরকম 10টা বেড রয়েছে টোটাল। এই তিনটেতে 3 জন রয়েছে, কালকে এসে আমরা দেখেছি। এই দুটোতে 2 জন ছিল, আজকে চেক আউট করলো। আর আমি আর রাজাদা এই দুটো বেডের মধ্যে আছি। ব্যবস্থা বলতে দেখুন, হোস্টেলের এই রুমটা অনেকটা বড়, পর্দা দেওয়া রয়েছে। সমস্যা হচ্ছে যে একটা লাইট আর এদিকে একটা লাইট, ওই ছোটো লাইট জ্বলছিল। এই দুটো লাইট, টিউবলাইট কিন্তু জ্বলছে না। ড্রেসিং টেবিল দিয়েছে, একটা আয়না রয়েছে। এখানে চার্জিংয়ের জন্য ব্যবস্থা এইদিকে একটা রয়েছে, আমরা চার্জে দিয়েছিলাম। দুটো টেবিল মতো রয়েছে। একটু আপনাদেরকে এই বাইরে থেকে ভিউটা দেখাই। এই জায়গাটা হচ্ছে ইউথ হোস্টেলের সব থেকে বেস্ট জায়গা, দারুণ। এইখানে সামনে দূরে দেখা যাচ্ছে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা জু রয়েছে ওখানে। জু রোপওয়ে সব কিছু ওই দিকটাতেই রয়েছে। আর এই যে হ্যাপি ভ্যালি টি স্টেট এই বাঁ দিকটাতেই পড়বে। এই যে পুরো টি গার্ডেন সামনে, মেঘলা হয়তো আপনারা খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আর এই সামনেটা ওই যে জুয়ের ঠিক ওপার থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে এই ইউথ হোস্টেলে থাকা সব থেকে প্লাস পয়েন্ট, যে এত সুন্দর ভিউ পাওয়া যায়। পুরোটা জুড়ে দেখুন, এই দিকেও যেমন ব্যালকনি রয়েছে, এই দিকটা জুড়ে পুরোটা ব্যালকনি রয়েছে। এইদিকে চলে যেতে পারবেন আপনারা। আচ্ছা, এই দিক থেকে দেখা যায় টাইগার হিল, এখানে বাড়িগুলো দেখা যাচ্ছে। এই দিক থেকে কিন্তু সানরাইজ হয় এই পোর্শন থেকে। আজকে মেঘ করে রয়েছে, আপনাদের কিছুই দেখাতে পাচ্ছি না। সানরাইজ হয় এদিক থেকে। আর যদি এর উপরে রয়েছে ফ্যামিলি হোস্টেল, ফ্যামিলিদের থাকার জন্য। ফ্যামিলি থাকার ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা 10 জন আসেন
তাহলে উপরের রুমটা পুরোটা পেয়ে যাবেন। 10খানা বেড রয়েছে, 2500 টাকা নেবে আপনাদের কাছে। 5 জন আসলেও থাকতে পারেন, 2500 টাকা নেবে। 10 জন থাকলেও 2500 টাকাই নেবে এই ইউথ হোস্টেলের ওপরের রুম। তো এখানেই থেকেছি। এখানে এদিকে একটা গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে। এইদিকে দেখাই, এইদিকে দেখুন 101 নম্বর একটা রুম রয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা কিন্তু সেই আগেকার দিনের মতো। দুটো বেসিন রয়েছে, এখানে 3টে রয়েছে স্নান করার জায়গা, এই 3টে। আর এই দিকে 3টে রয়েছে, যেখানে দুটো হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আর একটা রয়েছে কোমোড। সমস্যা হচ্ছে পাহাড়ে আপনারা জানেন যে জলের কিন্তু একটা সমস্যা সবসময় রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার দেখিয়ে দিই। এই ওয়াশরুমের মধ্যে দেখুন গিজারও আছে, কিন্তু এই গিজার সবসময় চালানো হয় না। সকালবেলা একবার গিজার চালানো হবে, সেই টাইমটাতেই আপনাদের ইউজ করে নিতে হবে। স্নান ফান করার থাকলে ওই সময় স্নান করে নিতে পারবেন। আর পুরো হোস্টেল জুড়ে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবস্থা নেই, খাওয়ার জলের ব্যবস্থা। মানে পরিষ্কার বলেই দিয়েছিল চেক ইন করার সময় যে খাওয়ার জল নিজেদের কিনে আনতে হবে, কিনে খেতে হবে। আমরা যেমন দেখুন 5 লিটারের একটা জলের বোতল কিনে নিয়েছি। তো এটাই বেস্ট অপশান কেনার জন্য। যে রাস্তা দিয়ে আমি উঠলাম, এই রাস্তাতে 5-7খানা দোকান পরপর রয়েছে। ওখান থেকে আপনারা জল, খাবার দাবার সব কিছুই পেয়ে যাবেন। বুকিং করার রুলস হচ্ছে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই ফোন নাম্বারে কিন্তু ফোন করেই অনলি বুকিং হয়। এখানে এসে পৌঁছে স্পট বুকিং করেন না। কালকে আমরা এসে রিকোয়েস্ট করাতে যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য আমাদেরকে 2টো বেড দিয়েছে। না হলে কিন্তু আপনারা ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন আগে থেকে। 250 টাকা পার বেড। এত সস্তায় গোটা দার্জিলিংয়ে কোনো হোস্টেল বা কোনো ডরমেটরি বেড আপনারা কেউ পাবেন না। এটা সবথেকে বেস্ট হবে ইউথদের জন্যই, যারা অল্প পয়সায় অল্প বাজেটে দার্জিলিং এসে থাকতে চাইছো বা চাইছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। কিছু 10টা বেড রয়েছে, এখানে শেয়ারিংয়ে থাকতে হবে। প্রত্যেকে আসছে বিভিন্ন জায়গা থেকে, শেয়ারিংয়ে থাকতে হবে এখানে। তাই লাগেজ কিন্তু আপনাদের নিজের দায়িত্বে রাখতে হবে। আলাদা করে কিন্তু কোনো লকার সিস্টেম এখানে নেই। এখানে লেখাই রয়েছে যে লাগেজের দায়িত্ব নিজেদের। এবার যখন আপনারা বেরোচ্ছেন, বা এখানে রুলস হচ্ছে যখন বেরোনো হবে, তখন দরজার তালা চাবি আমাদেরকে দিয়ে রাখছে। তালা দিয়ে নিচের গার্ডকে চাবি দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এখানে রুলস। যাই হোক, ঠিক আছে, চলুন এবার একটু বেরোই। এইদিকে রয়েছে হকার্স মার্কেট, চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিংয়ে। আর এইদিকে রয়েছে নিউ মহাকাল মন্দির। তো এইদিকে আগে যাব। এই হচ্ছে মহাকাল মন্দিরের সিঁড়ি শুরু হচ্ছে, এই সিঁড়ি ধরে উঠে যেতে হবে। চলুন উঠে পড়ি। প্রথমেই পৌঁছে গেলাম দার্জিলিংয়ের চৌরাস্তার একদম কাছেই মহাকাল মন্দিরে। কিছুটা উপরে উঠতে হলো, কিন্তু একটু উঠতে হবে। এটাই হচ্ছে মন্দিরের গেট। এখানে জুতো খুলেছে, নিচে খুলে উপরে উঠছি। চলুন। অসংখ্য প্রেয়ার ফ্ল্যাগ লাগানো, এত কালারফুল লাগছে, ভালো লাগবে বেশ এই জায়গাটা এলে। মহাকাল মন্দিরের ইতিহাস দার্জিলিংয়ের সঙ্গে গভীরভাবে জড়িত, আর এই জায়গাটি ধর্মীয় সম্প্রীতির এক সুন্দর উদাহরণ। আগে এই জায়গায় এক প্রাচীন বৌদ্ধ মঠ ছিল, যার নাম ছিল দার্জিলিং মনাস্ট্রি। এখান থেকেই দার্জিলিংয়ের নামের উৎপত্তি অনেকেই মনে করেন। 1800 শতকের শেষ দিকে গোর্খা ইনভেশন অফ সিকিমের সময় এই মঠটি ধ্বংস হয়ে যায়। পরে এই স্থানেই মহাকাল মন্দির প্রতিষ্ঠিত হয়। সময়ের সাথে সাথে এখানে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের মানুষের পূজা একসাথে চলতে থাকে, যা আজও দেখা যায়। এই মন্দিরের মূল দেবতা মহাকাল রূপে ভগবান শিবের পাশাপাশি মা কালী ও হনুমানজিরও পুজো করা হয়। এছাড়াও এখানে বৌদ্ধদের প্রার্থনার পতাকা, প্রেয়ার ফ্ল্যাগ ও বৌদ্ধ রীতিও দেখা যায়, যা এই জায়গাটাকে আরও ইউনিক করে তোলে। কিছু জায়গায় এখানে ডোনেশনের ব্যাপার ছিল, বাট কেউ বলছে না আপনার মুখে। আপনার লেখা রয়েছে, আপনি যদি ইচ্ছা হয় তাহলে ডোনেশন করতে পারেন। আবার এসে পৌঁছে গেছি এই কেভেন্টাসের সামনে। এই কেভেন্টাসে আজকে ইচ্ছা হয়েছে ব্রেকফাস্ট করব। কেভেন্টাসের ভিতরে লাইন পড়েছে কি মিনিট 5-10 লাইন দিতে হবে মনে হচ্ছে। চলুন, লাইন 5 মিনিট দাঁড়ালাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই একদম পছন্দের জায়গা পেয়েছি, দেখুন এই ছাদের মধ্যে এই টেবিল পেয়েছি আমরা। অ্যাকচুয়ালি এর আগে কেভেন্টাসে এসে আমি
দুবার খেয়েছি, দুবারই গার্ডেনে বসে খেয়েছিলাম। এই ছাদে জায়গা পেতাম না, আজকে ছাদে জায়গা পেয়েছি। এখানে চিকেন সসেজ, সালামি, মিট লোফ, এই যে হট প্ল্যাটার চিকেন আইটেমের 460 রুপিস। এসে গেছে আমাদের চিকেন প্ল্যাটারের প্লেট। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট বাটার টোস্ট আর একটা চিকেন প্ল্যাটার। এই 1 প্লেট প্ল্যাটারের মধ্যে ছিল কয়েকটা সসেজ, চিকেন সালামি এবং মিট লোফ, আর মাঝে দিয়েছিল 2টো সানি সাইড আপ। এটা অর্ডার করেছিলাম 4 পিস বাটার টোস্টের সঙ্গে। ভালো জায়গায় খাওয়া নেই, সস্তায় দাম নেই, আমার সেটাই বলেছি। এই একটা সসেজ খাচ্ছি, প্রচুর ঝাল। সসটা অ্যাকচুয়ালি পুরো লঙ্কার পেস্ট, সসেসগুলো ভালো লাগে। এই সালামি নিয়েছি, 1 পিস কেটেছি। আহা, সালামি টেস্টটা দেখি, ফাটাফাটি। সকাল সকাল ভরপেট প্রোটিন। এটা প্লেটটাই অ্যাকচুয়ালি ফুল অফ প্রোটিন। এই 1 প্লেট একজনের পক্ষে খাওয়া একটু চাপ আছে অনেকটা। আমি আর রাজাদা আছি, তাই জন্য শেয়ার করে খাচ্ছি। ব্রেকফাস্টের পরে একটা ব্ল্যাক টি না খেলে ঠিক হয় না। এটা ব্ল্যাক টির দাম এখানে 90 টাকা দাম রয়েছে। চা পাতা ভেজানো আছে, হ্যাঁ, গরম জলের মধ্যে, এটাই টি। আর আলাদা করে চিনি দিয়েছে এখানে চা ঢালার জন্য। এই যে চা চাকনি রয়েছে, রাখার জায়গা, চাটা ঢেলে নিই। ও এটা হচ্ছে দার্জিলিং লিফ টি। এটার মধ্যে লেখা ছিল বিম টি স্টেটের এটা টি, দার্জিলিং ব্ল্যাক টি। টেস্ট করে দেখি। ওয়াও, অসাধারণ খেতে। আলাদাই অনুভূতি। পেট ভরে খেয়েছি। এদিকটা গার্ডেনের দিক, আপনারা গার্ডেনের দিকে বসেও খেতে পারেন। গার্ডেনের সুন্দর ফুল দিয়ে সাজানো এই জায়গাটা। এর আগের দুবার অ্যাকচুয়ালি এখানে বসে খাওয়া হয়েছে, সেই জন্য 3rd টাইম ওইদিকে বসেই খেলাম। ভিতরে অ্যাকচুয়ালি বেশি জোরে কথা বলতে পারছিলাম না, পাশে অনেকে বসে খাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। আমার একটু অকওয়ার্ড লাগে, তাদের যাতে ডিস্টার্ব না করি আমি। কেভেন্টার্স থেকে হেঁটে হেঁটে সামনেই চলে এসেছি গ্লেনারিজের সামনে। এই হচ্ছে সেই ফেমাস হোপ গ্লেনারিজ। দারুণ। আর এই হচ্ছে সেই ফেমাস জায়গা যেখানে ছবি তোলার জন্য লাইন দিতেই হবে কোনো না কোনো সময়। এই দেখুন, তো আলটিমেট এই জায়গা পেয়ে গেছি, সেরা জায়গা। পিছনে আমার হোপ গ্লেনারিজ রয়েছে। এই জায়গায় এসে প্রত্যেকেই ছবি তোলে। এই মহাকাল মন্দির থেকে সোজা এগিয়ে আসলে পিছনের দিকে এরকম একটা জায়গায় ভিউ পয়েন্ট রয়েছে। সুন্দর এখান থেকে ভিউ পয়েন্ট, না সুন্দর ভিউ পয়েন্ট, কিন্তু দিকটা দেখা যাচ্ছে। ওখানে মনে হয় স্কুল রয়েছে নিচের দিকে, ওখানে কোনো একটা স্কুল আছে। দারুণ দেখো। আর এই দিকটা দেখা যাচ্ছে লামাহাটার সাইডটা, এখানে বসার জায়গা রয়েছে। এখানে এসে আপনারা কিছুক্ষণ 10 মিনিট বসে ভিউ এনজয় করতে পারেন। একটু বসি 5টা মিনিট, তারপর ওর দিকে যাব। এখানে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকেও সুন্দর कांचनजंगा व्यू पाया जाएगा। ये खुला होने से फॉगी नहीं होने से बहुत अच्छा मिलेगा। बहुत अच्छा कांचनजंगा मिलेगा यहाँ से। हाँ, আজকে ফগি আছে, সে কারণে পাওয়া যাচ্ছে না। আঙ্কেলও বলছে। আঙ্কেল চায় বানাচ্ছে, লেমন টি, ছোট ছোট চায়। সুন্দর ভিউ পয়েন্ট, কিন্তু এতটা ফগি আজ। বাহ, এখানে কত সুন্দর ভিউ পাওয়া যাবে সত্যি। এখানে এসে আঙ্কেলের কাছ থেকে চা নিয়ে একটা, আর সুন্দর ভিউ দেখুন। আপনি যেতে? হ্যাঁ, বাপরে। সেই মহাকাল টেম্পলের পিছন দিক থেকে এসে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন হ্যাপি ভ্যালি টি স্টেটের দিকে। এই রাস্তায় নেমে গেছি উপর থেকে। এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে হ্যাপি ভ্যালি টি স্টেট দার্জিলিং পাওয়া যাবে। এখান থেকে আসলাম জাস্ট, এই উপর থেকে আমরা নেমেছি, নেমে এই রাস্তা ধরে এদিকে যাব। চলো, এই রাস্তা থেকে বেশ কিছুটা নামতে হবে নিচে। পুরোটাই চা বাগান, বেশ কিছুটা চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তা এঁকে বেঁকে নেমেছে নিচের দিকে। 1854 সালে প্রতিষ্ঠিত এই টি স্টেট দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন চা বাগান। ব্রিটিশ আমল থেকে এখানে চা চাষ শুরু হয়, আর ধীরে ধীরে দার্জিলিং টি সারা বিশ্বে নিজের আলাদা পরিচয় তৈরি করে। এই বাগানের বিশেষত্ব হলো এখানকার উচ্চতা, আবহাওয়া
আর মাটির গুণ, যার জন্য দার্জিলিংয়ের চায়ে পাওয়া যায় সেই বিখ্যাত মাস্কাটেল ফ্লেভার। আজও এখানে চা পাতা তোলার পুরো প্রক্রিয়াটা অনেকটাই হাতে করা হয়, যা এই চায়ের গুণগত মানকে আরও উন্নত করে। এই সামনের দিকে দেখুন, এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, অপূর্ব সুন্দর। এই মুহূর্তে রয়েছি হ্যাপি ভ্যালি টি স্টেটের টি গার্ডেনের মধ্যে, আর নিচে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা বেশ কিছুটা নেমেছি ওপর থেকে। দেখুন এদিকে চারিদিক জুড়ে শুধু চা বাগান, আর এই চা পাতার সামনে একদম দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে চা পাতা, পুরো জায়গাটা জুড়েই চা বাগানে ভরা। আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি, দারুণ লাগছে। এই জায়গাটা আসবেন, মিস করবেন না একদমই। আর এখান থেকে ভিউ অসাধারণ। একটা জিনিস দেখলাম যে ওই দূরের ওই দিকে যে অত বাড়িঘর দেখা যাচ্ছে, উপরে হোটেলগুলোর থেকে উপরের এই নিচে কিছু থাকার জায়গা রয়েছে। এই চা বাগানের মধ্যেই আপনারা থাকতে পারবেন। যদি কখনও থাকতে ইচ্ছা হয়, দার্জিলিংটাকে স্কিপ করে এসে এরকম জায়গায় থাকতে পারেন, থেকে পুরো দার্জিলিং ঘুরতে পারেন সাইট সিনে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি দার্জিলিং ওল্ড সিমেট্রির কাছে। এই সামনেই রয়েছে, এই গাড়িগুলোর পেছনে ওল্ড সিমেট্রি। অনেকেই আছেন যারা এই জায়গাটা আসেন না, কিন্তু এই জায়গাটা আসবেন। এখানে প্রচুর সিমেট্রি আছেন। সিকান্দার কোরিসি চোমার এখানে সিমেট্রি দেখতে পেলাম, কিন্তু ওপরের দিকটাতে না ওঠা যাচ্ছে না। এই ওপরের দিকে উঠে এখানে গেটটা বন্ধ করে রেখেছে এই সিমেট্রির। প্রথম যখন দার্জিলিং সিকিমের রাজার কাছ থেকে ব্রিটিশরা নিয়ে নেন, তখন এই দার্জিলিং সিকিমের অন্তর্গত ছিল। এখনকার দার্জিলিংয়ের যে ইতিহাস মেনলি এই জায়গা থেকেই শুরু হয়। এখানে রয়েছে প্রথমে সিমেট্রি, সিকান্দার চোমার সিমেট্রি দেখালাম, আর এইখানে রয়েছে ক্যাপ্টেন লয়েডের সিমেট্রি, যিনি প্রথম কলকাতা থেকে তখনকার গভর্নর জেনারেল লর্ড বেন্টিং দুজনকে পাঠিয়েছিলেন, দুজন ইংরেজ সাহেব। একজন হচ্ছে ক্যাপ্টেন লয়েড, দ্বিতীয় হচ্ছে মিস্টার গ্র্যান্ট। সেই ক্যাপ্টেন লয়েডের সিমেট্রি রয়েছে এই সামনে, কিন্তু গেট দিয়ে বন্ধ করা রয়েছে। এই হ্যাপি ভ্যালি টি স্টেট তার ঠিক রাস্তার এপারেই রয়েছে এই সিমেট্রি। এখন দার্জিলিং ওল্ড সিমেট্রি নামে সার্চ করলে গুগল ম্যাপে আপনারা পেয়ে যাবেন এই জায়গা। এই রাস্তার দুদিকেই সিমেট্রি রয়েছে, এইদিকেও বাঁ দিকে সিমেট্রি রয়েছে নিচের দিকে, আর ডান দিকে এইখানে রয়েছে। সামনে যদি একটু এগিয়ে যাই, সামনে জু পেয়ে যাব। এখানে হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, 1948 এস্টাবলিশমেন্ট হয়েছে। এই হাঁটতে হাঁটতে এসে গেছি জুয়ের সামনে। এন্ট্রি টিকিট রয়েছে জুয়ের 110 টাকা রয়েছে, ফরেনারের জন্য 180 টাকা, আর ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেলে তার জন্য 10 টাকা এক্সট্রা লাগবে। হ্যাঁ, এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। ভেতরে আর ঢুকবো না, ভাবছি সময় লাগবে অনেকটা। ভালো করে ঘুরে দেখতে, পরে কখনো এসে ঘুরে দেখবো। আপনারা অবশ্যই কিন্তু এই জুওলজিক্যাল গার্ডেন ঘুরে দেখবেন, ভালো। ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর যারা রেড পান্ডা কখনো দেখেননি তারা রেড পান্ডা দেখতে পারবেন এই ভিতরে গিয়ে। আমি আজকে আর ঢুকছি না, এদিক থেকে আমরা ব্যাক করব মল রোডের দিকে। এখন ঘড়িতে সময় 2:21 বেজে গেছে। এই যে হাঁটতে হাঁটতে এসে গেছি আমরা মল রোডে। দেখতে পাচ্ছেন চক, দার্জিলিং চক। এই দার্জিলিং চকের এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে গ্লেনারিজ, কেভেন্টার্স, আর এই দিকে চলে যাচ্ছে ডক্টর জাকির হুসেন রোড। আমাদের ইউথ হোস্টেল যেখানে আছি আমি, এই রাস্তা দিয়ে ইউথ হোস্টেল কাছে পাওয়া যাবে। আর যাওয়ার পথেই দুপুরে আজকে খাবো হোটেল সৌমিত্রতে। মানে 3টে রাস্তা উঠে যাচ্ছে, একটা একদম নিচে রয়েছে, ওইটার নিচে একটা হচ্ছে এই রোডটা, আর একটা হচ্ছে এই রোড। এখান দিয়ে উঠে যাবেন। প্রথমে সামনে হোটেল, এখানে ম্যাগনোলিয়া আছে, এই ম্যাগনোলিয়ার ঠিক পরেই হচ্ছে হোটেল সৌমিত্র। জাস্ট 1 মিনিট হেঁটে আসলাম মল রোড থেকে, এই জাকির হোসেন রোড ধরেই এইখানে রয়েছে দেখুন হোটেল সৌমিত্র। এখানেই ঢুকে যাব। এখানে বাঙালি ঘরোয়া খাবার পাবেন। এই যে চলুন ভিতরে। এই যে এসে গেছে ভাত, ডাল, আর এখানে রয়েছে শুক্তের তরকারি, আর এখানে রয়েছে আলু সোয়াবিনের তরকারি, আর পাঁপড় দিয়েছে, তার সঙ্গে দিয়েছে চাটনি। পাহাড়ে এসে এরকম যদি শুক্তো পাওয়া যায় ভাতের সাথে, প্রথমে পাতে জমে যায় পুরো। রান্না এদের প্রত্যেকবারই ভালো পাই, কোনো পেট প্রমোশন নয়, কোনো প্রমোশন করছি না। এখানে আসি, আমি খাই, আপনাদের একটা অর্থ দিচ্ছি বাস। মল রোডের পাশে পেলাম, এই রাস্তা ইউথ হোস্টেল যাবো, রাস্তায় পেলাম হোটেল সৌমিত্র, তাই এখানে ঢুকে খেলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেল সৌমিত্রতে। এখান থেকে উঠে আসলাম আমরা ডক্টর জাকির হোসেন রোড। এখান থেকে এসে জাস্ট একটা ইউটার্ন নিতে হবে। এখান থেকে এসে ইউটার্ন নিয়ে এই রাস্তা যেতে হবে, গিয়ে তারপরে বাঁ দিকে সোজা।
এই জাকির হোসেন রোড থেকে ধরে এসে ঘুরে এই রাস্তা ধরে এদিকে চলে যেতে হবে। আর সকালে আপনাদের দেখিয়েছি এই রাস্তা দিয়ে উঠে গিয়ে এই সামনেই রয়েছে ক্লক টাওয়ার দার্জিলিংয়ের। কেভেন্টার্স এই রাস্তাতেই যাচ্ছে, আমরা যাবো এইদিকে। এই 102 নম্বরে রয়েছি আমরা, আমাদের এখানে বেড দুটো রয়েছে। আর ঠিক উল্টো দিকে 101 নম্বর রুম রয়েছে। এখানে কিন্তু সেম অ্যাজ ইট ইজ হোস্টেল, মানে হোস্টেল টাইপ বেড। এখানেও আপনারা থাকতে পারবেন। এই দেখুন এখানেও 3, 2, 5, এদিকে 5, মানে 10টা করে বেড রয়েছে। এখানেও এই সেম একটা আয়না পাবেন। মানে অ্যাকচুয়ালি আপনারা যারা চাইছেন যে একদম কম বাজেটে ইউথ, তাদের জন্য সবথেকে বেস্ট অপশান। মাত্র 250 টাকায় এখানে থাকতে পারছেন। ম্যাডাম এখানে থাকেন, ম্যাডাম আর 2জন ম্যাডাম থাকেন এখানে অ্যাজ এ কেয়ারটেকার। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকেন, তারপরে রাত্রেবেলা একজন গার্ড আসেন, তিনি সারা রাত থাকেন এখানে। এনারাই পরিচর্যা করছেন খুব ভালোভাবে। जी आप लोग आइए यूथ हॉस्टल में आके बैठ के एंजॉय करके चले जाइए। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো উপরে আরেকটা হোস্টেল রুম রয়েছে, সেম অ্যাজ ইট ইজ আমরা যেরকম আছি, যেরকম একটা বড় রুমের মধ্যে 10টা বেড, উপরেও দেখুন একটা রুম রয়েছে। এই যে এই হচ্ছে উপরের রুম, সেম অ্যাজ ইট ইজ রয়েছে এখানে। একটু দেখিয়ে দিই, এই দেখুন এতগুলো বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই বেডগুলো রয়েছে এখানেও সেম নিচের মতো একটা ড্রেসিং, এটা আয়না রয়েছে, এরকম টেবিল নিচেও রয়েছে ওপরে। একটু আপনাদের ছোট করে ওপর থেকে ভিউটা দেখাবো। এখান থেকে ভিউ অসাধারণ, এখান থেকে দার্জিলিং শহরকে সুন্দর দেখা যাচ্ছে। আমরা নিচের ফ্লোরটায় আছি, আজকে দেখুন মেঘ এত বলে মেঘ ভেসে আসছে পুরো। আর এখন দেখাতে পারবো না কারণ এত মেঘ, এখান থেকে টাইগার হিল সুন্দর দেখতে পাওয়া যায়। দেখা যাবে না মনে হচ্ছে, না পুরো মেঘে ঢাকা। এই সামনে এই জায়গাটা টাইগার হিল রয়েছে, আর এই দিক থেকে লামাহাটার পাহাড়ের রেঞ্জটা পুরো মেঘে পুরো ভরে গেছে, সেখানে দেখাতে পাচ্ছি না। আমরা ঘুরে এসে এই ওপরেরটা আপনাদেরকে দেখালাম ইউথ হোস্টেলে। অনেক সুবিধা অসুবিধা আছে এই হোস্টেলের, আমি বলছি সব কিছু। আচ্ছা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এখানে 3জন ইউথ এসে এই হোস্টেলে স্টে করছে 2 দিন ধরে। তাদের সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি আমি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হাওড়াতে। হাওড়াতে? হাওড়া থেকে আসছো, কবে এসছো এখানে? আমরা হাওড়া থেকে এসেছি পরশুদিন। তোমরা এই জায়গাটা কোথা থেকে পেলে সন্ধান এখানে? আমরা এই জায়গাটা ঠিক বলতে গেলে অনেক সার্চ করেছি। সার্চ করেছো? আচ্ছা ঠিক আছে, যে এত কম খরচা একটা দার্জিলিং এত সস্তা একটা থাকার জায়গা কোথায় পাওয়া যায়। তো তোমাদের কেমন লাগছে একটু বলো। আমাদের থাকার মতো ঠিকই লাগছে, হ্যাঁ। ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস বলে করাতে হয়, যেমন জল ফল একটু সমস্যা আছেই, হ্যাঁ। না বললে চালাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর মানে গিজার? গিজার, তারপর এমনি নর্মাল জলও, নর্মাল জলও? আচ্ছা, নর্মাল জলও আছে। তারপর বাথরুমে তো জল পাচ্ছ সারাক্ষণ? বাথরুমে সারাক্ষণ পাচ্ছি। বাথরুমে পাচ্ছ? কিন্তু ওয়াশরুমে? বাথরুমে পাচ্ছি বলতে পাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু ভোরবেলা যখন যদি জল শেষ হয়ে আগের দিনের জল, ভোরবেলা গার্ডকে বলে চালাতে হবে। তার মানে কি জলের একটা সমস্যা কিন্তু এখানে অল্প হলেও রয়েছে। এমনি থাকার ব্যবস্থা কেমন লাগছে তোমাদের? দারুণ ভিউ আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা দেখতেও পেয়েছি, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু সবই ঠিক আছে, বেড ফেডও সবই ঠিক আছে, সবই ঠিক আছে। এবার কথা হচ্ছে একটু সেফটির একটু নিজস্ব ব্যাপার এখানে। আচ্ছা, সিকিউরিটি ব্যাপার। প্রচুর সিকিউরিটি, নিজের সিকিউরিটি খুবই ব্যাপার। কে কেমন এখানে সবাই একসাথে মিলেমিশে থাকবে। আচ্ছা, তোমরা কি ফোন করে বুক করেছিলে? আমরা ফোন করে বুক করেছি। ফোন করে বুক করেছো? কতদিন আগে ফোন করে বুক করেছো? আমি মোটামুটি 1 সপ্তাহ আগে ফোন করেছি। 1 সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে। এখানে খুব ভালো লাগছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক ভালো পাওয়া যাচ্ছে, ব্যাস সেটাই। আচ্ছা, ভিউ খুব ভালো তাই তো? একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো? সবই, শুধু একটু বাথরুমটার কি আপডেট করতে হবে? একটুখানি জলের প্রবলেম, একটু জলের প্রবলেম বলতে পুরো না, হালকা একটু, যখন সকালবেলা আজকে উঠেছিলাম জলের প্রবলেম একটু হয়েছিল। আচ্ছা, ব্যাস ওই, আর কিছু না। রুমে লাইটের প্রবলেম আছে। লাইটের প্রবলেম আছে? লাইট সারাতে হবে তো, এই উপরের লাইটটা অবশ্যই সারাতে light হবে। সারাতে হবে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই একটা ব্লুবেরি মাফিন খেয়ে দেখি কেমন লাগে। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তাই ইউথ হোস্টেল থেকে আমরা হেঁটে হেঁটে এসে গেছি বৃষ্টির মধ্যেই মল রোডে। আর এখানে এসে ঢুকেছি আমরা তাজ বেকারি অ্যান্ড ক্যাফে। কালকে ঢুকেছিলাম এই জায়গাতেই, কাল ব্যাটারি শেষ হয়ে গেছিলো আমার ক্যামেরার, তাই নেব এখন একটা ब्लूबेरी मफिन। कैसे होगा? अच्छा होगा ना? আর ज़्यादा ज़्यादा ক্রিম রোল है ऊपर, প্রচুর ক্রিম রোল আছে এখানে ভর্তি। আর বেকারি আইটেম, বিস্কিট দেখুন, সুইট বিস্কিট, আর কেক তো রয়েছে, পেস্ট্রি রয়েছে, ডোনাট রয়েছে, চকো লাভা রয়েছে, এইদিকে দেখুন সব পনির রোল, পনির প্যাটিসে ভরা, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, তার সাথে ব্লুবেরি মাফিন। गरम करने से अच्छा लगता है।
বাড়িয়া ভাই এবার এসে গেছে গরম গরম ব্রাউনি, উপরে দেখুন কাজুর একটা আলাদা রকম আস্তরণ দিয়ে দিয়েছে। চামচ ঢোকাতে হচ্ছে না, নিজে থেকেই ঢুকে যাচ্ছে চামচ। একটা কামড়, ডুবে গেলাম কাজুতে। ভাই আর একটা কামড় খাই দেখি। সব কটা বিস্কিট একটা একটা করে নিচ্ছি। এই কোকোনাট থেকে স্টার্ট হয়েছে। এরকমভাবে কেউ খায় বলুন তো? আমরা টেস্ট করার জন্য খাচ্ছি অ্যাকচুয়ালি কেমন খেতে। তো একেবারে সব কটা একটা একটা করে নিয়ে আর ওয়েট করা হবে। সবই 400 টাকা করে কেজি। এটা হচ্ছে বাটার জিরা। আমি মিষ্টি করছি সুইট আমি। হ্যাঁ বাটার বিস্কিট এসছে ভাই এবার লাইনে। দেখা যাক এখানে দেখাও একটুখানি, পুরো ভর্তি ভ্যারাইটিস কুকিজ, ব্রাউনি, কুকিজ, তারপরে মাফিন, সব কিছু খাওয়ার পরে লাস্ট একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটা আমরা নিলাম চিকেন কুলচা। ঝাল দিয়েই শেষ করবো আজকে, পেট ভরে গেছে অলরেডি আমাদের। চলো শেষ করে দিই তাহলে, খেয়ে এবার যাবো এখান থেকে হোস্টেলে। আজকের মতো ঘুমাবো। তারপরে বাড়ি ফেরার পথে দার্জিলিং থেকে এবার চা নিয়ে যাব। বাই 1 get 1 ফ্রি। এমনি এখানে চাও খেতে পারেন, এখানে 30 টাকা চায়ের প্রাইস রয়েছে এই দোকানটা। আর এই হচ্ছে চা স্টোর। চলুন ঢুকি ভিতরে। প্রচুর চায়ের ভ্যারাইটি, দোকানটা দেখেই আপনাদের ভালো লাগবে। ফাটাফাটি, এত সুন্দর ডেকোরেশন করা চায়ের। আর এখানে এত স্পেশাল রয়েছে, আপনারা এখানে ভ্যারাইটি এসে পাতা দেখতে পারবেন। দেখুন এইগুলো উপরে যে চাগুলো আছে, এই যে ব্রোকেন ফার্স্ট ক্লাস, এই উপরে এগুলো ফার্স্ট ক্লাস রয়েছে। আর তারপরে এদিকে কিছু সেকেন্ড ক্লাস আছে। এরমভাবে দেখা যাবে এসে কিন্তু চায়ের পাতা, যারা আপনারা পাতা দেখে কেনেন। এদিকে রয়েছে প্যাকেট করা, সাজানো। আর এই পটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। এইটা হচ্ছে দার্জিলিং ফার্স্ট ক্লাস ব্রোকেন। ফার্স্ট ক্লাস মানেই হচ্ছে লাইট টি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লাস, এটা অটম ফ্লাস, এটা তো একদম স্ট্রং। তো এটাতে একটা অফার রয়েছে যেটা বাই 2 get 1 ফ্রি। পাতাটা একবার দেখুন খালি, এটা 800 টাকা পাতা। হ্যাঁ 100 গ্রামের দাম হচ্ছে 800 টাকা। এই যে ফ্লেভারটা রয়েছে 50 গ্রামের দাম হচ্ছে 2499 টাকা। 56,000 1 কিলো চায়ের দাম রয়েছে। যাদের চায়ের প্রতি ফ্যাসিনেশন রয়েছে প্রচুর, তাদের জন্য তো দারুণ দোকান এই দোকানগুলো। বাড়ি ফেরার পথে দার্জিলিংয়ের লোকাল বাজারের এক আন্টির কাছ থেকে 100 গ্রাম পাতা চা নিয়ে সেদিন দার্জিলিং থেকে বাসে করে ফিরেছিলাম নিউ জলপাইগুড়ি। আপনারা কেউ যদি বাসে করে ফিরতে চান তাহলে মোটামুটি 3 ঘন্টা আগে থেকে বাসের টিকিট করে রাখবেন, না হলে শেষের দিকে টিকিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।